বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি জানি না আপনি আমাকে চিনতে পারতেছেন কিনা, কারণ লাস্ট 1.5 মাস আগে আমি 3 নাম্বার ক্লাস করাইছিলাম সাস্ট কোশ্চেন ব্যাংক সিরিজের ম্যাথের। সো আজকে আমরা 4 নাম্বার ক্লাস করবো। আসলে এতদিন আমি ছিলাম না, এই কারণে করাইতে পারি নাই, আসলে নানান ব্যস্ততার কারণে। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিগত 3টা ক্লাস করবেন। আমার এই চ্যানেলের প্লে লিস্টে গেলে ওই 3টা ক্লাস পেয়ে যাবেন। সাস্ট কোশ্চেন ব্যাংক, ম্যাথ দেখবেন, ফিজিক্স দিয়ে আছে, কিন্তু ম্যাথের আজকে আমরা 4র্থ নাম্বার ক্লাস করবো। এবং বাকি যে 3টা ক্লাস এবং আজকের এই ক্লাস, এই 4টা ক্লাসে আমরা 2019-20 সর্বশেষ সাস্টের যে ছিল আপনার ইন্ডিভিজুয়াল পরীক্ষা ছিল, এইখানে আমরা আজকে 6টার মতো এমসিকিউ সলভ করবো। করলে পরে আমাদের শেষ হয়ে যাচ্ছে 2019 সালের সম্পূর্ণ প্রশ্ন। এরপরে আমরা চেষ্টা করবো কালকে বা পরশু 18 সালের প্রশ্নটা সলভ করার ইনশাল্লাহ। সো আবারও বলতেছি, অনুরোধ থাকবে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন ওইখানে যেটা করার। আর আপনার যদি প্রশ্ন ব্যাংক প্রয়োজন হয় উত্তর সহ, তাহলে আমার পেজে মেসেজ দিয়েন আর টেলিগ্রামে জয়েন থাকবেন। প্রথম কন্ডিশন, টেলিগ্রামে জয়েন থাকবেন, প্রথম কমেন্টে আছে, এবং এখানে যে জয়েন আছে এটার একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজে, প্রথম কমেন্টে পেজও আছে। ওকে, তো চলো শুরু করি। আমাদের একটা প্রশ্ন আসছিল, এখানে আমাদের ইন্টিগ্রেশন আছে, উপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট, 1/0 ex 1 + x। তারপর এখানে আমাদের একটা ইকুয়েশন আছে, এর মান কত। সো আপনারা জানেন যে সাস্টে কিন্তু আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেয়। সো এখানে অপশন ছিল। তো চলেন আমরা করি। এই অঙ্কটা করা যায়, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি এরকম থাকে ex f of x এবং এখানে যদি থাকে f'(x), তাহলে আমাদের যে জিনিসটা হয় dx, এটা যদি আমাদের কখনো থাকে দেখেন, তাহলে উত্তর যেটা হয় ex f of x, এটা হচ্ছে আমাদের হয়। কথা বুঝতে পারছেন? সো আমাদের যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা এইটার মতো নিয়ে আসবো, তাহলে আমাদের উত্তর ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলেন আমরা যেই জিনিসটা করতে পারি, এখানে 1/0 যা আছে আমরা তাই লিখলাম। এখন এইটা দ্বারা আমরা পুরাটা গুণ করে দিই। দেখেন, খুব মনোযোগ দেন, আমরা যদি গুণ করে দিই তাহলে দেখেন কি হয়। এখানে ex এর মতো থাকলো, এটা এবং এটা কিন্তু কাটাকাটি হয়ে যায়। আমরা কিন্তু গুণ করে দিচ্ছি, এই পুরা টার্মটা এটার সঙ্গে গুণ করব এবং এই পুরা টার্মটাই 1 এর সঙ্গে গুণ করব। তাহলে এইটা দেখেন 1 + x এবং এটা কিন্তু কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে কি থাকে, শুধু ln 1 + x থাকতেছে। খেয়াল করছেন? ওকে, আবার এই পুরাটুকু আমরা এটার সঙ্গে যদি গুণ করি, ex তো আছেই, তাহলে এখানে কি থাকে, 1 + x থাকে। খেয়াল করছেন? দেখেন তো এরকম থাকে কিনা। জাস্ট আমি 1 + x দ্বারা কি করছি, সহজ কথা ভাগ করেন, তাহলে কিন্তু এই জিনিসটা থাকে। এখন দেখেন এই ln 1 + x কে যদি আপনি অন্তরীকরণ করলে যদি এইটা পাই, তাহলে আমাদের কি হবে, ex ln এইটা হবে। দেখেন এখানে যদি আমরা করি dx ln কি আছে 1 + x, এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কি আসে, অবশ্যই 1 + x আসতেছে। তাহলে কি দেখেন, এইটাকে করলে এটা পাচ্ছি না, তাহলে আমাদের উত্তর কত হবে বলেন তো, ex তো x এর মধ্যে থাকবে, এখানে হবে হচ্ছে আমাদের ln 1 + x। এবার আমরা কি করব, আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাই দেবো। এখন দেখেন আগে 1 বসাবো x এর এখানে, তাহলে e1 ln 1 + x এর জায়গায় 1 বসাবো, মাইনাস, এবার 0 বসান। দেখেন এর পর 0 ln 1 + 0, এটা যদি করেন তাহলে পুরাটাই 0 চলে আসে, এটা টার্মটা পুরাটা 0 আসে, কারণ ln 1 এর মান 0, পুরাটা করলে 0 চলে আসবে। আর এখানে যদি আপনি দেখেন এর উপরে 1, এখানে ln 1, তাহলে এখানে থাকে e ln 2, এটাই আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছেন? ফার্স্টে এই প্রশ্নটা 19-20 আসছিল। চলুন পরবর্তীটা দেখি। এই প্রশ্নে আমাদের যেটা বলছে যে 4x² - 9y² - 8x + 18y + 41 = 0, তার মানে এখানে আমাদের একটা ইকুয়েশন দিয়ে আছে, বলছে এটা একটা কোণিক। এবং এটা কি কোণিক বলেন তো, যেহেতু মাইনাস আছে তাহলে বুঝবেন যে অধিবৃত্ত। এই একটা অধিবৃত্ত সমীকরণ দিয়ে আছে, বলছে এটা কোণিকের অসীম তটের ঢালের গুণফল কত। তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে আমরা একটু সুন্দরভাবে একটু লেখার চেষ্টা করি। চলেন যদি সুন্দরভাবে একটু লিখি তাহলে লিখতে পারি এইভাবে। দেখেন কি আছে, 4x² - 9y² - 8x + 18y - 41 = 0। আচ্ছা, সো এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে, 4x² - 8x - 9y² + 18y - 41 = 0। তার মানে কি করছে, যে -8x x এর পাশে রাখছি, y² এর পাশে 18y রাখছি, এই আর কি, একটু সুন্দর লাগতেছে তাই না। এবার আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করি। 4 যদি কমন নিই তাহলে কি থাকে, x² মাইনাস কত বলেন তো, -2x। আবার এখানে যদি 9 কমন নেই, y² মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কত, 2y - 41 = 0। আশা করি যে এটা বুঝতে এই লাইন আর অসুবিধা নাই, জাস্ট আমরা কমন নিছি। আচ্ছা, এখন এটাকে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব। 4, এইখানে আমরা যদি একটু সূত্র আপনার অ্যাপ্লাই করি, তাহলে সূত্র যদি অ্যাপ্লাই করি কি, a - b² সূত্র যদি অ্যাপ্লাই করি, এটা আমরা লিখতে পারি x² - 2 * 1 * x + 1 এর উপর স্কোয়ার। কোনো সমস্যা আছে এটা? আমি যদি লিখে দেখেন x এর উপর হোল স্কোয়ার মানে x² - 2 * x, তার মানে এটা -2x, এক্সটা কত নিছি, 1 নিছি এক্সটা, সমস্যা আমরা এটা ইনপুট করব। এরপর এখানে আছে 9, এখানেও আমরা সেম ভাবে লিখতে পারি কত, y এর উপর স্কোয়ার - 2 * 1 * y প্লাস কত লিখতে পারি, 1 এর উপর স্কোয়ার।
দেখেন এই জিনিসটা লিখছি, কোনো সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই। ওকে, এখন আমরা যে জিনিসটা করব একটু বোঝার চেষ্টা করবেন। এখন -41 মতো রাখলাম। এখন আমরা এক্সট্রা কি করছি দেখেন তো, এখানে 1 নিছি, এক্সট্রা কিন্তু 1 নিছি, 1 এর সঙ্গে আবার 4 গুণ আছে, তাহলে এটা 4 এর সঙ্গে 1 গুণ করলে +4 হচ্ছে, আমরা এখানে এক্সট্রা -4 করে দেবো। -4 আর +4 কাটাকাটি করলে 0 হয়ে যায়। আবার এখানে কি করছি দেখেন তো, 9 আছে, -9 আছে, তাহলে এখানে +9 = 0। কথা বুঝতে পারছেন? এই লাইনটাই আমরা এখানে আবার লিখলাম। এখন এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে দেখেন কি আসে 4। এইটা মানে কি? এটা মানে হচ্ছে x - 1 হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র -9। এরপরে কি হয়েছে? এটা কি হয়েছে? a - b হোল স্কয়ার সূত্র, তার মানে কত? y - 1 হোল স্কয়ার। এটা যদি ক্যালকুলেশন করি দেখেন কি আসে, এটা ক্যালকুলেশন ওই পাশে চলে গেলে আপনার এখানে আসে 36। আপনারা করলে পাবেন 36। দেখেন -41 আর -4 কত? -45। -45 এর সঙ্গে +9 করলে কত আসে? -36। -36 ইকুয়ালের ডান পাশে নিয়ে যাবেন, +36 আসবে। এখন এই 36 দ্বারা আপনি ভাগ করে দেন, 4 এর নিচে 36, তাহলে কত থাকে? x - 1 হোল স্কয়ার 36 দ্বারা ভাগ করেন, তাহলে নিচে থাকে 9, এখানে থাকে কত? 9 আছে। y - 1 হোল স্কয়ার, এখানে থাকে 3, ঠিক আছে, দুঃখিত, এখানে 3 না, এখানে থাকে 4, এখান থেকে 4 এবং এখান থেকে কত? 1। 36 দ্বারা ভাগ করছে। এখন দেখেন এই 9 আছে, এই 9 কে আমি কি লিখতে পারি? 3 এর উপর স্কয়ার। বলেন তো এটা কি আমি লিখতে পারি যে 3 এর উপর স্কয়ার? এখানে 4 আছে, তাহলে এই 4 যদি আমি না লিখে 2 এর উপর স্কয়ার দিই, কোনো সমস্যা আছে? দেখেন এখন এইটা আমাদের কিসের সমীকরণ আসতেছে বলেন তো? এটা কিন্তু আমাদের অধিবৃত্ত সমীকরণ আসতেছে। তার মানে এই ইকুয়েশনটাকে আমরা সুন্দরভাবে এইভাবে লিখতে পারি, পারি না? ওকে, এখন বলছো অসীম তটের সমীকরণ। এখন অসীম তটের সমীকরণটা আপনাকে বুঝতে হবে। অসীম তটের সমীকরণ আছে y - 1 b/a ± x - 1, x মাইনাস কত? x মাইনাস হচ্ছে 1। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সূত্র, মানে y মাইনাস y যেটা থাকবে সেইটা। কথা বুঝতে পারছেন? সো আমরা এই জিনিসটা এখানে এখন আমরা একটু লেখার চেষ্টা করি, খুব বোঝার চেষ্টা করি। এখানে y - 1 আছে, x - 1 আছে, এখানে b/a মানেটা আসলে কি? এখন এই জিনিসটা আপনাকে জানতে হবে। b/a তার মানে এটা a, এটা হচ্ছে আমাদের b, এটা হচ্ছে a। আমাদের সূত্রটা আপনারা মনে ভুলে গেছেন নাকি জানি না, x² a² - y² b² = কত? 1। সো এখন আমরা এই ইনপুট করবো। এখানে x - 1 মানে হচ্ছে x, তাহলে যা আছে তাই। এটা যদি আমরা করি, দেখেন সুন্দর করে লিখি, দেখেন এখানে তাহলে কি হচ্ছে? আমাদের 1 হচ্ছে এই। এখন জাস্ট আমরা মানটা বসাই দিলে আমাদের হয়ে যাচ্ছে। দেখেন y - 1 = b/a, b মানে কত? b মানে 2, আর a মানে কত? আমাদের 3, থাকতেছে কত? x - 1। কথা বুঝতে পারছেন? এখন আমাদের বলছে এই হচ্ছে আমাদের সমীকরণ। এখানে 2/3 মানে কিন্তু আমাদের একটা ঢাল বোঝায়। তো আমাদের বলছে অসীম তটের ঢালের গুণফল। এখন ঢাল কয়টা পাইছি? 2টা, কিন্তু ঢাল পাচ্ছে একটা হচ্ছে কত? একটা ঢাল 2/3 আর একটা ঢাল কত পাচ্ছি? -2/3। সো এখন এই দুইটা আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের অসীম তটের সমীকরণ দাঁড়ায় যে 2/3 গুণন -2/3, তাহলে আমাদের উত্তর আসবে -4/9। এটাই উত্তর। কথা বুঝতে পারছেন? অসীম তটের ঢালের গুণফল, ঢাল হচ্ছে এটা, আমরা ঢাল পাবো। এটা আপনারা ম্যাথে কিন্তু পড়ে আসছেন, ঠিক আছে? y - y1 m x - x1, সো এটা হচ্ছে আমাদের টোটাল ঢাল। আচ্ছা, আচ্ছা, সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তীটা একটু দেখি। আসলে ফোনটা সাইলেন্ট করে নেই, এই কারণে ফোন বাজতেছে। পরবর্তীটা দেখি। অঙ্কটা আমি একটু আগে বুঝাইলাম, পরবর্তীতে ক্যামেরার পিছনে যা দেখলাম যে আমি ভিডিওটা অনই করিনি। কথা বুঝতে পারছেন? সো এই কষ্টগুলো আসলে ইনার পেইন বলে। ইনার মানে আমার ভিতরের কষ্ট। এক জিনিস বোঝানোর পর আবার বোঝানোটা কষ্ট। এখন দেখেন তো আসলে স্মার্ট বোর্ডের যুগ, আমি জানি না এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন কিনা। সো সবাই তো একটার পর একটা স্লাইড চাপ দিয়ে চলে আসে, ঠিক আছে? অনেক ভালো লাগে। এই যে আমি মুছতেছি, আবার ক্যামেরার পিছনে যাচ্ছি, পজ করতেছি, আবার আসতেছি, প্রশ্ন লিখতেছি, দেখে দেখে আবার করতেছি, কষ্ট হয়। সো আপনার এই কষ্টটা ভালো লাগবে আপনি যখন সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেল লাইক দিবেন, ভালো লাগে। দেখেন বলছে এত একটি বক্ররেখা এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ। প্রথম কথা হচ্ছে অভিলম্বের সমীকরণটা আগে কি আপনাকে এটা জানতে হবে। অভিলম্বের সমীকরণ y - y1 = -dx dy x - x1। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। জোস। তাহলে এখানে কি করবেন? y - y1 কত বিন্দুতে? 2, তাহলে এখানে 2 লিখবেন। তারপর এখানে x - 0 লিখবেন। এখন dx dy আপনাকে বের করতে হবে। চলেন আমরা বের করি। এখন বের করবো কেমনে? চলেন এটা আমরা একটা ট্রিক্স খাটাই। হ্যাঁ, অব্যক্ত ফাংশন। এখানে আমাদের সমীকরণটা কি ছিল? y² - 2x - 4y + 4 = কত? 0 ছিল। হ্যাঁ, সো এখানে আমরা যে জিনিসটা করতে পারি, এই যে ইকুয়েশনটা আছে না, এটাকে আমরা dy dx করতে পারি। dy dx মানে হচ্ছে যে আমাদের যে ইকুয়েশনটা আছে, বোঝার চেষ্টা করবেন।
প্রথমে dy যেহেতু লেখা আছে সেহেতু আমরা উপরের পার্টটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন x এর সাপেক্ষে করলে y স্কয়ার কে করলে আসে 0 মাইনাস 2x কে যদি করেন তাহলে কত আসে -2, 4y কে করলে আসে 0 প্লাস 4 কে করলে 0 আসে, কারণ কনস্ট্যান্ট। তাহলে দেখেন যখনই dy লেখা থাকবে তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ, যখন dx লেখা থাকবে তখন y এর সাপেক্ষে করব। y এর সাপেক্ষে করলে নিচে আসে 2y, এটাকে করলে 0 -4 প্লাস 0। দেখছেন? সো ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়ায় কত? উপরে আসে -2, নিচে আসে 2y - 4, এইটা আসে, তাই না? এখন দেখেন -2 এখন y এর মানটা কত ছিল? এই যে 2, এখানে বসাই দেন 2 - 4, এটা করলে আলটিমেটলি উপরে -2 নিচে 0, তার মানে 0 আসে। এতটুকু বোঝার চেষ্টা করেন। dy dx করলে আসে কত? 0। আমি আবার বলি, dy dx করব আসবে কত? 0। এখন আপনি এই মানটা বসাই দেন, dy dx আছে উল্টাই দেন, তাও দেখবেন যে আলটিমেটলি এটা 0ই আসে। হ্যাঁ, আমাদের এই ফাংশনটা কত আসলো তাহলে? দেখেন y = 2 আসে, এটাই অ্যান্সার। বুঝছেন? কারণ এইটুকু ফাংশন 0, y - 2 মাইনাসটারে ওই পাশে নিয়ে যান, y = 2। সেই ছিল আমাদের কথা। চলেন পরবর্তীটা দেখি। এখন আমরা যেটা করব, এখানে আমরা 3টা প্রশ্ন সলভ করব এবং একটা মজার বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা ডোমেন রেঞ্জ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে, যদিও সিলেবাসের বাইরে, আপনারা এখন শর্ট সিলেবাসে পড়তেছেন, কিন্তু ডোমেন রেঞ্জ কেন যেন পছন্দ করে ইউনিভার্সিটিগুলো। সো এটা নিয়ে একটা প্লেলিস্ট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। দেখেন প্রথমে একটা প্রশ্ন আছে, এই কোশ্চেনটা আছে, বলছে এটা নিচের কোনটি? উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত নাকি সরল রেখা? এখন এটা আমরা সমীকরণ দেখে কিভাবে বুঝবো? এখন দেখেন প্রথমে আছে উপবৃত্ত। উপবৃত্ত হওয়ার কন্ডিশনটা হচ্ছে মেইনলি সহজ x² + y² থাকবে। এখন দেখেন তো এখানে কি আছে? x² প্লাস আছে, ঠিক আছে? তাহলে এটা কি আমাদের উপবৃত্ত ডিরেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে অধিবৃত্ত হয় কখন? যখন আমাদের এখানে মাইনাস হয়। দেখেন আমাদের এখানে মাইনাস হয়, তাহলে এটা অধিবৃত্ত হচ্ছে না। আচ্ছা, এটা পরাবৃত্ত হবে না, মনে রাখবেন পরাবৃত্ত হবে না। পরাবৃত্ত হইতে গেলে অবশ্যই x² = 4ay হইতে হয়, অর্থাৎ y এর উপরে একটা ঘাত থাকতে হয়, কিন্তু এখানে দেখতেছেন y এর উপরে 2 আছে, অথবা এরকমও থাকে y² = 4ax, x এর উপর একটা ঘাত, কিন্তু এটা y এর উপরে পাওয়ার 2, x এর উপর পাওয়ার 2, তার মানে পরাবৃত্ত হচ্ছে না, এটা আমাদের অধিবৃত্ত হচ্ছে না। অধিবৃত্ত হওয়ার কন্ডিশন কি? মাইনাস, কিন্তু এখানে আছে প্লাস। আচ্ছা, এরপর আসেন সরলরেখার বৃত্ত হওয়ার কন্ডিশনটা কি? সরলরেখা হওয়ার কন্ডিশনটা হচ্ছে অবশ্যই আপনাকে xy যুক্ত কোনো পদ থাকবে না, কিন্তু এখানে দেখতেছেন xy যুক্ত পদ আছে, তাহলে এটা সরলরেখা হবে না। এখন কথা হলো যে ভাই বৃত্ত হওয়ার ক্ষেত্রে কন্ডিশনটা কি? আচ্ছা, আমি একটু মিস্টেক করছি। বৃত্ত হওয়ার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে xy যুক্ত পদ থাকবে না, আর সরলরেখা হওয়ার কন্ডিশনটা হচ্ছে x² এবং যে y² থাকবে এটা সহগ সমান থাকবে। সহগ সমান থাকবে, যে 2x² প্লাস ধরেন 2y², কিন্তু এখানে আমরা দেখতেছি এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে এটাও আমাদের হচ্ছে না। সরলরেখা হইতে গেলে অবশ্যই x² এবং y² যে সহগটা থাকে এটা সমান হইতে হয়, সমান নাই, এই কারণে সরলরেখা হবে না। বৃত্ত হইতে গেলে xy যুক্ত পদ থাকা যাবে না, এখানে xy যুক্ত পদ আছে, এখানে এটা হবে না। উপবৃত্ত হইতে গেলে প্লাস থাকতে হয়, প্লাস আছে এখানে উপবৃত্ত। অধিবৃত্ত থাকতে গেলে মাইনাস থাকতে হয়, এখানে মাইনাস নাই, অধিবৃত্ত হচ্ছে না এবং পরাবৃত্ত হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। এন্ড লাস্ট ওয়ান যে প্রশ্নটা এবার আমরা দেখব, যে এখানে আমাদের বলছে যে এই যে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের বিস্তৃতিতে ধ্রুবক পদটি কত? ধ্রুবক পদ, তো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে ধ্রুবক পদ জিনিসটা কি। ধ্রুবক পদটা মানে হচ্ছে যে x এর পাওয়ার 0 বা x বর্জিত পদ, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখেন যে ধ্রুবক পদ মানে x বর্জিত পদ বা x শূন্য, x এর পাওয়ার 0 বা x এর ঘাত 0। সো আমাদের যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। দেখেন 2x² আছে, সো এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, 2x² - 2√2 প্লাস 1/x², 12, এটা লিখতে পারি। -2 কে আমি এই পাশে নিয়ে আসছি, এটাকে রাখছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি করতে পারি? √2x হোল² করতে পারি, -2 × √2 × x, ঠিক আছে? এখানে তারপর কি করতে পারি? এটা হলো ওকে, এখানে আমরা x² দ্বারা ভাগ করে দিই, 2√x। আচ্ছা, এটা যদি আমরা করি 2x, আচ্ছা দেখেন এইটা আমরা নিচ্ছি। এখন দেখেন এইটা প্লাস 1 + x² 12, একটু বোঝার চেষ্টা করেন। √2x হোল² এটা যদি করেন দেখবেন যে 2x² পেয়ে যাবেন। এখানে -2 2√x, x কাটাকাটি করলে এই আগেরটাই পেয়ে যায়, খেয়াল করছেন? তাহলে এইটা হচ্ছে আমাদের a, এইটা হচ্ছে আমাদের b, এটা হচ্ছে b, এইটা হচ্ছে a, তার মানে এটা কিসের সূত্র পড়ছে? a - b হোল² সূত্র, খেয়াল করছেন? তাহলে কত আসে? যে √2x হোল² মাইনাস, দুঃখিত, a - b হোল² সূত্র, তাই না? a - 1/x² এর উপর আবার ছিল কত? 12, জোস না? এটাই ছিল a - b হোল² এর উপর 12। তাহলে এটাকে যদি করি তাহলে আলটিমেটলি কি আসে বলেন তো? √2x - 1/x 24। এই পর্যন্ত আশা করি বুঝতে কোনো অসুবিধা আপনাদের নাই, এই পর্যন্ত বুঝতে আপনাদের অসুবিধা নাই। সো এখন হচ্ছে আমাদের কি x0 বা আমাদের ধ্রুবক পদটা বের করতে হবে। এখন এটার সূত্র আছে, এগুলো আপনারা এখনো করেন নাই, শর্ট সিলেবাস। এখানে r+1 আছে, হ্যাঁ, জাস্ট মনে রাখেন r+1 তম পদের জন্য, তম
পদের জন্য আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে উপরে 24, এখানে সি, এখানে আর লিখবেন, এরপরে এ লিখবেন, এ মানে কত √2x, এরপর লিখবেন যে কত -1/x, এটা লিখবেন, বি লিখবেন, তাহলে 24 CR, এখানে √2x a, এখানে লিখছি b, এখানে গুণ আছে, তারপর কি লিখবেন এখানে 24 - r, আর এখানে শুধু লিখবেন r। কথা বুঝতে পারছেন? এখন এইটা হচ্ছে লিখবেন, এটা লেখার পরে এখানে কি করবেন দেখাই, 24 CR √2x আছে, তাহলে এটাকে আমরা লিখি এইভাবে √2x 24 - r, এখানে 1 আছে, তাহলে -1 এর উপরে r লিখতে পারি, এবং এখানে কি লিখতে পারি x এর উপরে -r। এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা আসে। কথা বুঝতে পারছেন? এরপরে আমরা আরো এটাকে লিখতে পারি যে 24 CR √2x, এখানে কত 24, আচ্ছা আমরা x এর উপরেও তো নিতে পারি, আচ্ছা একটু খেয়াল করেন, এইটার উপরেও লিখতে পারি 24 - r, এবং এখানে আমরা লিখতে পারি x এর উপরও 24 - r, এখানে -r লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি, আর -1, আর এই জিনিসটা লিখলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে এই জিনিসটা না, এই যে আমাদের এই যে ইকুয়েশনটা আসছে, এইটা সমান আমরা কি লিখবো, এটা সমান x0 লিখবো, একটু বোঝার চেষ্টা করেন। এখানে আছে কত x, 24 - 2r ইকুয়াল লিখবো x এর উপরে নট, ঠিক আছে? তাহলে আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে, আর এর মানটা পেয়ে যাব। তাহলে x কাটাকাটি করলে আসে কি 24 - 2r ইকুয়াল 0, তার মানে আমি যদি লিখি r এর মান আসে 12। কথা বুঝতে পারছেন? এখন r এর মান কত আসছে 12, এখন আপনি জাস্ট r এর মানটা এখানে যদি ইনপুট করে দেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কত আসে, এখানে যদি r এর মানটা বসান, ইকুয়েশনে যদি বসান তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে কত 24 CR √2, দেখেন √2 24 - 12, এটাই আমাদের উত্তর। এই যে এইটুকু আমরা করব, হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখানে জাস্ট আর এর মানটা বসে দেবো, এই ছিল কথা। কথা বুঝতে পারছেন? সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখা, আমরা পরবর্তীগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।